জনাব হারুন রশিদ, আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি আমন্ত্রণ পেল না, এটা থেকে কি এটাই প্রতীয়মান হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত ইসলামী এখন রাজনৈতিকভাবে আর কাছাকাছি নেই এবং একজন আরেকজনকে, রাজনৈতিক প্রতিপক্ষ তো বটেই তারা, এর বাইরেও তাদের ভিতর মানে বেশি মন কষাকষি বা বিভিন্ন ইস্যুতে তারা একে অপরকে বেশ আক্রমণ করে বক্তব্য দিচ্ছে? ধন্যবাদ। আসলে আপনার বিএনপি জন্মলগ্নের পর থেকে জামাত ইসলাম যখন জিয়া রহমানের সময় নতুনভাবে নিবন্ধিত হয়, এর পরে অধিকাংশ সময় কিন্তু বিএনপির সাথে জামাতের পথ চলে একসাথে, নির্বাচন, জোটবদ্ধ আন্দোলন। এখন যেহেতু এই পরিবর্তিত পরিস্থিতিতে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে স্বাভাবিক কারণেই বিএনপি আলাদা নির্বাচন করবে, জামাত আলাদা নির্বাচন করবে। ইভেন লাস্ট যে নির্বাচনটা 11 পার্লামেন্টের নির্বাচন ছিল, সেখানেও কিন্তু জামাত ধানের শীষ নিয়ে জোটবদ্ধ নির্বাচন করেছে। এখন সাম্প্রতিক যে মানে রাজনীতিতে উত্তাপ এবং এই সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনা, এটাতে আমি ভীষণভাবে উদ্বিগ্ন। মিটফোর্ডের ঘটনা ঘটল, তারপরে কয়েকদিন পর সেটা আপনার চিত্র আকারে যেভাবে প্রকাশিত হলো, তারপরে আপনার গোপালগঞ্জের ঘটনা, তারপরে আজকে আপনার চকরিয়াতে ঘটনা, কক্সবাজার, হ্যাঁ, এবং একটা উস্কানিমূলক কর্মকাণ্ড। এবং এসব ঘটনার পরে বিএনপিকে আক্রমণাত্মক যে ল্যাঙ্গুয়েজ বা যে ভাষায় আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, পার্টির আমাদের নেত্রী সহ সিনিয়র নেতৃবৃন্দকে যে আক্রমণাত্মক যে কথাগুলো বলা হচ্ছে, এইটা আমি বেশ উদ্বেগ বা উৎকণ্ঠা চিন্তা করছি। এই কারণেই যে সামনে জাতীয় নির্বাচনের একটা ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছে। এখন এই নির্বাচনী পরিবেশকে আপনার ঘোলাটে করার জন্যে ইতিমধ্যেই কিন্তু জামাতে ইসলাম, এনসিপি এরা বলছে যে নির্বাচনের পরিবেশ নেই। তো নির্বাচনের পরিবেশকে আপনার এইরকম একটা পরিবেশ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে, যে কারণে আমি যেটা মনে করি যে এটা একটা চক্রান্ত কিনা, যে তার নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে বিলম্বিত করা, এটা আবার সরকারের ভিতরেরও কোনো উদ্দেশ্য আছে কিনা। আপনি যেটা বললেন যে বিএনপিকে দাওয়াত দেয়নি, সেটা জামাত ইসলামকে প্রশ্ন করতে হবে যে এটা তাদের রাজনৈতিক সভা ছিল, তারা বিভিন্ন সংগঠনগুলোকে নিয়ে জোট করার একটা চেষ্টায় আছে, তাদেরকে হয়তো দাওয়াত দিয়েছে। কারা কারা গেছে তাও আমি বলতে পারবো না, কারণ আমি অন্য কাজে আজকে ব্যস্ত ছিলাম। তো সেইখানে বিএনপিকে দাওয়াত দেয়নি, এটা অস্বাভাবিক কিছু বা এটা বিশেষ কোনো না, তাদের রাজনৈতিক সমাবেশ নাও দিতে পারে। আর সাম্প্রতিক সময়ে জামাত ইসলাম বিএনপিকে যে কটাক্ষ করে কিছু মন্তব্য করেছে, এটা খুবই অনাকাঙ্ক্ষিত। যেটাকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু আপনার বিএনপি এবং অঙ্গ সংগঠনের জায়গা থেকে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল হচ্ছে। তবে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা দেশের আমাদের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে বলবো যে বিএনপি নেতাকর্মীরা উস্কানিতে যেন পা না দেয়। এটা আমি বলবো যে এই সমস্ত দলগুলো একটা উস্কানিমূলক পরিস্থিতি তৈরি করে, বিএনপির একটা বিরাট দায়িত্ব রয়েছে, কারণ আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির দিকে দেশের জনগণ তাকিয়ে আছে। আর আজকে কিছু ঘটনা ঘটলেই সমস্ত কিছুর ক্ষেত্রে বিএনপির দিকে আঙুল তোলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছে, চাঁদাবাজি হচ্ছে, আমরা চাঁদাবাজির সাথে যদি আমাদের বিএনপির নিম্ন পর্যায়ের কোনো ব্যক্তির জড়িত থাকে আমরা বহিষ্কার করছি। চাঁদাবাজি হচ্ছে প্রশাসনের, আইন প্রয়োগকারী সংস্থা বা আজকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমাদের তো কোনো বাধা নাই, নিষেধ নাই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য, কিন্তু আজকে পর্যায়ক্রমে আঙ্গুল তোলা হচ্ছে। আমি আপনাকে খুব স্পষ্টভাবে যদি বলি, জামাত ইসলামের মতো রাজনৈতিক দল, আমি কিন্তু জামাত ইসলামের সাথে 5 বার ভোট করেছি, 5 বারই তাদেরকে পরাজিত করেছি, 1 বার 2 বার না। এবং আমার ওখানে কিছুদিন আগে আজহারির আপনার একটা তাফসির মাহফিলের নাম করে তাদের বিভাগীয় সমাবেশ করেছে, তারা কুপন ছাপিয়ে টাকা চাঁদা তুলে বেরিয়েছে। তো সেটা চাঁদা না, ব্যাংক বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন এবং বিভিন্ন যে মিল কলকারখানা আছে সমস্ত জায়গায় তারা কুপন ধরে দিয়ে, এবং তাদের শীর্ষ নেতারা, ওখানকার দায়িত্বশীল ব্যক্তিরা দলবদ্ধভাবে গিয়ে বলছে আপনাকে টাকা দিতে হবে। তো এইভাবে তারা বিভিন্ন জায়গায় আজকে জামাতের শীর্ষ নেতারা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের সভাপতি হয়েছে। এগুলো নিয়ে আমরা এগুলো ধারে কাছেও যাইনি। কলেজ বলেন, বিভিন্ন মাদ্রাসা বলেন, তারা সেগুলো সভাপতি হচ্ছে এবং ফোর্সলি হচ্ছে। তো এই সমস্ত হওয়ার উদ্দেশ্য কী? হওয়ার উদ্দেশ্য যে ওই সব জায়গাতে নিয়োগ আছে, তো নিয়োগ নিয়ে হয় বাণিজ্য হবে, বা নিয়োগ নিয়ে তাদের দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো তারা সেখানে করছে। আমি নবাবগঞ্জের উদাহরণ দিলাম। সারা দেশে জামাত ইসলাম আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনার সারা দেশেই
তারা নির্বাচন কেন চাবে? মানে তারা তো যে নির্বাচন যদি কথা হয়, বলছে, তারা- নির্বাচন হলে বাংলাদেশে 50 বছরে জামাতে ইসলাম তো জোটবদ্ধ নির্বাচন করেছে, এককভাবে নির্বাচন করেছে, কয়টা সিট পেয়েছে? কিন্তু এখন যদি নির্বাচন হয় কয়টা সিট, এই হিসাব নিকাশ তাদের কাছেও আছে। কিন্তু আজকে নির্বাচনকে এই যে আপনার একটা পরিস্থিতিকে উত্তপ্ত করা, নির্বাচনকে পিছনে থাকা, তাদের তো সমস্যা নাই। তারা তো ইতিমধ্যে বহু জায়গায় বিভিন্ন পদ পজিশনে তারা অবস্থান করছে। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসলে তখন এই জায়গাগুলো থাকবে না, পরিবর্তন হবেই। তো যে কারণে আমার মনে হয় যে আজকে আপনার একটা রাজনীতিতে উত্তাপ বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমি আবারও আপনার এই চ্যানেলের মাধ্যমে সারা দেশবাসীকে আহ্বান জানাবো, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানাবো যে উস্কানিতে যেন ছাড়া না দেয়, পা না দেয়। কারণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য দেশে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের অব্যাহত চেষ্টা করে যাওয়া। ধন্যবাদ হারুন রশিদ।